তাই বলে টাকিরি জামানা বিশ্ব নেতা থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, বড় জামা, বড় দাড়ি, বড় টুপি, বড় পাগড়ি দেখে ভুলে যেও না। কেউ যদি খালবিল নদী দিয়ে হেঁটে চলে যায়, এটা কম্পিউটার জামানা, সাটাই বাজারি সাজ করা দিন এসেছে। কেউ যদি তার জাদুবিদ্যের বিনিময়ে পানি দিয়ে হেঁটে চলে যায়, হাক্কানি পীর বলে মেনে নিও না। ঈমান আমলটা বরবাদ করে ধ্বংস করে তোমাকে জাহান্নামের টাটগড়ে পৌঁছে দিয়ে দেবে। এটা কম্পিউটার জামানা। আরে পরীক্ষা করা দিন এসেছে, পীর পরীক্ষা করা দিন এসেছে, বক্তা পরীক্ষা করা দিন এসেছে। ও ভাই জানেরা, শুধু বড় জামা বড় টুপি দেখে ভুললে চলবে না। বিশ্ব নেতা রাসূলুল্লাহর লাশ কারা চুরি করতে এসেছিল? আমার নবী পাকের লাশটা কোন দাড়ি চাচা পেরাট পরম শুভ পাবো, ষাট পাবো। আল্লাহ রাসূলুল্লাহ চুরি করতে আসেনি। নবী পাকের লাশ যারা চুরি করতে এসেছিল তারা জাতি ইহুদি আর নাসারা, তারা কোরআনে হাফেজ হয়েছে, আলেম কালিম মুফতি মুহাদ্দিস হয়েছে, পা পর্যন্ত জামা, মুখ ভরা দাড়ি, মাথায় বড় টুপি, হাতে তাসবিহ হরালে তারা কেন না? ইহুদি নাসারা বললে যে বিশ্ব নবী, মুসলমানদের নবী, হায়াত নবী, জিন্দা নবী। তাই মুসলমানের নবীকে পৃথিবীর বুকে জন্ম হওয়ার পর থেকে মার্ডার করার চিন্তা ভাবনা নিয়েছিলাম। সেই নবীকে মারতে পারলাম না, মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। সেই রাসূল মক্কা জয় করে নিয়েছিল, আমাদের মনে আশা পুরো হলো না। সেই মুসলমানদের নবী আর তিনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আমরা বিশ্বাস করি নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান যে যদি সম্মানে আঘাত করতে হয়, মুসলমানদের যদি আপনাকে লানত দিতে হয়, মুসলমানের পরিযায় তীর মারতে হয়, এই ছড়ে বলে কৌশলে একটা বার আমরা আপনাকে হজের মৌসুমে হজ পাকে চলে যাব, মক্কাতে হজ করে মদিনা শরীফে গিয়ে ওই মুসলমানদের আপনাকে বিশ্ব নবীর লাশটা চুরি করে নিয়ে চলে যাব, জার্মান রাশিয়ায় নিয়ে আমরা চলে যাব। তারপরে মক্কা মদিনা পৃথিবীর মুসলমানদের বলবো, হে মুসলমানেরা, তোমরা বলেছিলে তোমাদের নবী হায়াত নবী, জিন্দা নবী, তোমাদের নবী মরা নবী নয়। একবার তোমাদের নবীর মাজার মুকাদ্দাস খনন করে দেখো, তোমাদের নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, হাড্ডিগুলো মাটির সাথে মিলে গেছে। সেদিন মুসলমানের পরিজার তীর মার আঘাত করা যাবে, মুসলমানটা বাঁকিয়ে দেওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে আমরা একটা বার হজের মৌসুমে আমরা মক্কা শরীফে ঢুকে ওই মুসলমানদের নবীর লাশটা চুরি করে নিয়ে চলে যাব। হজের মৌসুমে হজ পাকে এসেছে, মক্কা শরীফে হজ হয়ে গেল, হজ করার পরে মদিনা শরীফে চলে গেছে, মদিনা হোটেল ভাড়া নিয়েছে। ওরা চিন্তা করে হর হারাতে বিশ্বনবীর মাজার মুকাদ্দাসটা এক সেকেন্ডের জন্য মানুষ ফাঁকা হয় না। কোন পথে কোন রাস্তা দিয়ে মুসলমানের নবীর মাজারে ঢোকা যাবে, কোন জায়গা দিয়ে আল্লাহ নবীর লাশটা চুরি করা যাবে, এই পদ্ধতি আঁটতে শুরু করলে দীর্ঘদিন তারা বসে রইল। আমি আপনি কি নামাজ পড়ি, ওরা এক একটা রেখাতে 2 পারা 3 পারা করে কোরআন মাজিদ তেলাওয়াত করে, তারপরে রুকু করে সিজদায় যায়, এত খুজুর সাথে নামাজ পড়ে, জিকির করে, আপনাকে মুরাকাবায় বসে থাকে। ওই সময় রাসূলুল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে হাত রে দোয়া করে, তাদের আপনাকে ইবাদত বندگی দেখে, তাদের আপনাকে আখলাক দেখে, বাবার ইবাদত দেখে তামাম মদিনার মানুষের সকলে পীর বলে মেনে নিয়েছে। ওরা পীর বলে মেনে নিয়েছে। কেন? এত ইবাদত বন্দি করে, নামাজ কালাম পড়ে, আমরা কি নামাজ পড়ি? তার পীরের সাথে তারা তেলাওয়াত করছে কোরআন। দীর্ঘদিন তারা রয়েছে। হাদিস পাকে এসেছে মদিনা শরীফে খরা হয়ে গেছে, অনাবৃষ্টি বৃষ্টি হলো নি।
মানুষ সব ক্ষুধার জ্বালায় গাছপালা পশু পাখি মারা যাচ্ছে। ওই সময় তারা চিন্তা করে ভাড়া বাড়িতে আমরা থেকে রাসূলুল্লাহর মাজারে ঢোকা যাবে না। মক্কা শরীফে সব পাহাড় বালু আর লাল বালু, মদিনা শরীফে পাহাড় আছে বটে, আমাদের দেশের মতন লাল মাটি। ওরা চিন্তা করলে আমরা এই ভাড়া বাড়ি থেকে বিশ্বনবীর মাজারে যাওয়া যাবে না, বরং আমরা কি করলে মদিনার বাদশা নুরুদ্দিন ঘোষণা করলো মদিনার মানুষের জন্য আপনার দান চাইছে, মদিনার মানুষের সাহায্য চাইছে। ওই সময় তারা দুইজন জঙ্গি ছিল, ওদের কাছে কোটি কোটি ডলার রয়েছে। এক বাকে ওই সময় তারা বললে, হে মদিনার বাদশা, আমাদের তরফ থেকে $12,000 মদিনার মানুষকে আমরা দান করে দিলাম। কথাই বলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ওই সময় বাদশা চিন্তা করলে ওরা বিদেশের মেহমান, বাইরে হজ করতে এসেছে, মদিনার মানুষকে এতটা সাহায্য করলে, এতটা সহানুভূতি দেখালো, এক বাকে তা বললে, এ বাদশা, আপনার কাছে একটা আব্দ রেখে দিলাম, আরজু রেখে দিলাম। আমরা আপনাকে এসেছি জার্মান রাশিয়া থেকে, ওসপাকে এসেছি আমরা, আজ কোনদিন এই মদিনা থেকে ফিরে যাব না। আমাদের জন্য একটু এই মদিনা শরীফে একটু জমিনের ব্যবস্থা করতে হবে, একটু জমিন দিতে হবে। জমিনটা ফাউলো উনি ন্যায্য টাকা দিয়ে কিনে নেব, নিজের নামে দলিল করে নেব, সেই দলিল কাগজপত্র আমাদের কাছে দিতে হবে। আমার একটা ঘর বানাবো, ব্যবসা করব না, শাদী শুদা কিছু করব না, কেবলমাত্র আমরা সেই ঘরেই ইবাদত বন্দি করে রাসূলুল্লাহর মাজার থেকে ফিরে এসে বাদশাকে বললেন, ঠিক আছে, এত বড় মুসিবতের সময় বিদেশে মেহমান, $12,000 আমাদের পুরস্কার করলে, এলাকার মদিনার মানুষ নরম সুরের মানুষ হাজী সাহেব যারা আছে তাদের জিজ্ঞাসা করবে, মদিনার মানুষের এত আস্তে চলে, এত পথ আস্তে চলে, এত স্লো কথা বলে, এই যে মদিনার মুসলিম ইমাম সাহেব এত আপনাকে সুন্দর কণ্ঠতে বুলন্দ আওয়াজ নয়, হালকা আওয়াজে তারা কেরাত পড়তে থাকে। ও ভাই জানেরা, স্বয়ং রাসূল শুয়ে আছে, আমার আপনাকে গলার কণ্ঠর আওয়াজ নবী পাকের কণ্ঠর উপরে যেন না চলে যায়, এত আদব আমার নবী পাককে তারা করে। ও ভাই জানেরা, এক বাক্যে তারা বললে, ওই সময় তাদেরকে আপনাকে জানানো হলো, মদিনার বাদশা বললে, তোমাদের জমিন দেব আমি। ওরা বলল, বাদশা, হেতা সেতা জায়গা দিলে চলবে না, আমাদের জায়গা দিতে হবে মদিনার মসজিদ নববী শরীফের পাশে, নতুবা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ার পাশে দিতে হবে, অন্য কোনো দূরত্ব কোনো জায়গা নেব না, এই দুটো জায়গার মধ্যে দিতে হবে, যাতে আমাদের ইবাদতের খলল না হয়, আসতে না অসুবিধা হয়। এই বাদশা বলল, ঠিক আছে, তোমাদের জন্য আমি আপনাকে জমিন দেব। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর বাগানের কাছে বললে, এই জায়গায় তোমাদের একটু জমিন দিয়ে দিলাম। ওরা বলো, বাদশা, আমরা জমিনটা ফাও নেব না, ন্যায্য টাকা দিয়ে খরিদ করে নেব, আমাদেরকে লেখাপড়া করে দিতে হবে, সেই কাগজপত্র আমাদের কাছে দিতে হবে। বাদশা বলে, ঠিক আছে। তাই কবি ইকবাল বলেছে, দুষ্ট লোকের মিষ্টি ভাষা, পাশে বসে ঘেঁষে, কথা দিয়ে কথা নাই, পেরানে মারে শেষে। বন্ধ না হলে বন্ধুকে মার্ডার করা যাবে না, বন্ধ না হলে বন্ধুকে ক্ষতি করা যাবে না, বন্ধ না হলে বন্ধুর ঘরেতে ডাকাতি ফেলা যাবে না। ওরা নবীর মহব্বতে আল কিলা জামা পরিধান করে নবীর পাগল হয়ে গেল, নবীর আশেক হয়ে গেল। ও ভাই জানেরা, ওই সময় তারা যখন আপনাকে জমির বাদশা দিয়েছে,
নিজের নামে লেখাপড়া করে নিয়েছে, কাগজপত্র নিজেরা সংগ্রহ করে নিয়েছে। ওরা আপনাকে আমার আব্বা জান ভাই জানেরা, ওরা যেন জঙ্গি, সব তাদের টেকনিক নেওয়া রয়েছে। কেমন করে নামাজ পড়তে তাও জানে, কোরআন শিখেছে, আপনাকে আলেম হয়েছে। ওরা সব ইবাদত করতে শিখেছে। হাকিকাতার আপনাকে সেই নবীর মহব্বতে সেই নামাজ সেই কোরআন তেলাওয়াত তারা করে না। লোক দেখানো হিসাবে এত খুজুর সাথে নামাজ পড়ছে। বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে ওই সময় তারা বললে, ওরা রাতের অন্ধকার আপনাকে ঈশার নামাজ কালাম পড়ে ঘরে আসে, ওরা আপনাকে সঙ্গে সেই এলাকাটা বিশাল পাঁচিল দিয়ে দিল, মোটা পাথর দিয়ে আপনার উঁচা করে পাঁচিল দিয়েছে। পাঁচিল হয়ে গেল, পাঁচিল দেওয়ার পরে একটা ঘর বানিয়েছে, ওই ঘরের ভিতরে আর একটা আন্ডারগ্রাউন্ড গোপন ঘর তৈরি করেছে। সেই ঘরের ভিতর থেকে রাতের অন্ধকার না ঘুমিয়ে ওই দুই জোড়া জঙ্গি রোজি আপনাকে এক বিঘা করে মাটি কাটে। মাটিটা কোথায় ফেলবো, কোথায় নিয়ে যাব? মদিনার মসজিদ নববী এসে যখন তাহাজ্জুদের আযান হয়ে যাও, ওই সময় বড় আলকেল্লা পা পর্যন্ত জামা, ওই জামাইগুলো মাটিগুলো কুড়িয়ে নিয়ে এসে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ায় মাটিগুলো ফেলে দেয়। কেউ যারে না জানতে পারে। দীর্ঘদিন তারা মাটি কাটছে। মাটি কাটতে কাটতে কিতাব এসেছে মুসলমান, গোপাল ভাই গল্প শুনিয়ে দিই না, জেগে দিন নবী দিবস পালন করছেন। নবীওয়ালা জলসা ময়দানে বসে রয়েছে। কোন নবীর উম্মতি মুহাম্মাদি, কোন নবীওয়ালা জলসা আপনার দিচ্ছে। আমার আব্বাজান ভাই জানেরা, এক বাক্যে বিশ্ব নেতা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কাছাকাছি ওরা যখন চলে গেছে, কিতাবে কি বলেছে? আপনাকে 7 বালি সমতল বাকি ছিল। কেউ বললে এক বিঘা মাটি কাটে বাকি রয়েছে। ওই সময় বিশ্ব নেতা রাসূলুল্লাহ মদিনার রওজা পাক থেকে বাদশা নুরুদ্দিনকে জানিয়ে দেয়, হে বাদশা নুরুদ্দিন, আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের দিকে খেয়াল করলে না। আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের দুইজন কাজ্জাব আমাকে বড় কষ্ট দিতে আসছে। বিশ্বনবী স্বপ্নে জানিয়ে দিয়েছে। বাদশা নুরুদ্দিন অবাক হয়ে গেল। রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসে কেউ ঢুকতে পারবে না। হাজী সাহেব যারা আছে তাদের জিজ্ঞাসা করবে। ওসপাকে গিয়ে হাজিরা মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ মাজারটা জিয়ারত করতে যায়, বাবে সালাম গেটে ঢুকতে থাকে। ওই জায়গায় রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে সোনার দরজার কাছে আপনাকে ওই দরজায় জারি করা রয়েছে। হাজী সাহেবরা ওই জায়গায় গিয়ে চিৎকার করে বাকে সালাম দেয়। মদিনার পুলিশ আওয়াজ করে, হাজী সব, হাজী কেঁদো না, কেঁদো না, হাজী আপনাকে ডাক্তারি, এটা রাস্তাকে দাঁড়িয়ে যেও না। এক বাক্যে ও ভাই যা আমাকে যখন মদিনার পুলিশ যখন আমাকে টেনে নিয়ে যাও, আগাবো চাল কাবা, আল কাবা, কাবা। হাজী কাবা দিকে ফিরে দোয়া চাও। আমি বলেছিলাম, হে মদিনার পুলিশেরা, কাবার কাবা হলো আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা কি করলে? ওই সময় বাদশা বললে, আর দীর্ঘদিন কেউ ঢুকতে পারবে না। কেননা আপনাকে যে সময় 2006 সালে হসপাকে গিয়েছিলাম, আমি যখন বাইরে লাদেন হোটেলের পাশে দাঁড়িয়ে রয়েছি, আমাদের উত্তর 24 পরগনা বনগা এলাকা, একটা হিন্দু ড্রাইভার, আমি যখন বাংলা কথা বলছি আমাকে বলছে, হাজী কোথাতে এসেছেন? আমি ইন্ডিয়া। আমি ক্যালকাটা। বলছে ক্যালকাটা কোথায়? বলছি বারাসাত গোলাবাড়ি। বলছে আমার বাড়ি হচ্ছে বনগা। আমার বাড়ি বনগা। আমি যাতে হিন্দু, তাহলে 18 বছর এই জায়গায় ট্যাক্সি চালাচ্ছি,
আমার নসিব হলো না, খানায় কাবা কেমন দেখতে পেলাম না। আমি বলছি আপনি কেন জাননি? বলছে জানেন না, হারাম শরীফ পরে রেডার বসা রয়েছে, কোন বেঈমান যে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার দেহতে মুন্ড আলাদা করে দিয়ে দেবে, এই যে আমি যেতে পারি না। ও ভাই জানেরা, তাই বাচ্চা চিন্তা করলে একান্ত কেউ ঢুকতে পারবে না। রাসূলুল্লাহর মাজারে তালা লাগিয়ে দেওয়া রয়েছে, পুলিশ পিকিরি রয়েছে, রাসূলুল্লাহ মাজারে কোন ব্যক্তি তো যেতে পারে না। আল্লাহ নবীকে কারা কষ্ট দিতে যায়? আদাস পুলিশ পিকির বসিয়ে দিয়েছে, সব পুলিশ দাঁড়িয়ে গেল, কাতার বন্দী হয়ে সারাদিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় রাত 12টা বেজে গেছে। বাদশা নুরউদ্দিন আমি যখন নিদ্রায় শুয়ে রইলাম, এক বাক্যে বিশ্ব নবী, হায়াত নবী, জিন্দা নবী, মদিনার রওজা পাকে মুপেখারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা পাকে আমাকে বলছে, বাদশা নুরউদ্দিন তুমি খেয়াল করলে না সেই দুইজন কাজ্জাব আমার মাজার মুকাদ্দাসে ঢুকে গেল? তুমি খেয়াল করলে না আমার মাজার মুকাদ্দাসে ঢুকে যাচ্ছে? বাদশা আরো পুলিশ পিকির সে বসিয়ে দিল, ডে নাইট পাহারা দিচ্ছে। রাসূলুল্লাহ মাজারে কারা ঢুকে যাচ্ছে, কে কষ্ট দিতে যাচ্ছে, ওরা দেখলাম আমরা কাউকে দেখতে পেলাম না, কারোর সাথে আর আজ আমাদের দেখা হলো না। একবার আমরা দেখতে পাই, তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় রাত হয়ে গেছে। ওই সময় বিশ্ব নেতা রাসূলুল্লাহ মদিনার রওজা পাকটা মিডিল পজিশন ফেটে গেল। আল্লাহ রাসূল হাত উঁচিয়ে ডাক দিচ্ছে, হে বাদশা নুরউদ্দিন, আমি রাসূলুল্লাহ, তুমি আমার বাজারে কাছে এসো, সেই দুইজন কাজ্জাবকে তোমাকে চিনিয়ে দেব। বাদশা নুরউদ্দিন ছুটে ছুটে চলে গেল। তিনি বলে আমি দেখতে পেলাম বিশ্বনবীর মাজার মুকাদ্দাসটা জানো নূর আলা নূর হয়ে আছে। আল্লাহ রাসূল হাত উঁচু করে আঙুলটা দিয়ে এক বাক আমাকে বললে, হে বাদশা নুরউদ্দিন, হে বাদশা নুরউদ্দিন, এই দুটা ব্যক্তি তুমি চিনে নাও, এরা আমার বড় কষ্ট দেয়, আমার কবরে বড় কষ্ট দিচ্ছে। বাদশা নুরউদ্দিন দেখে অবাক হয়ে গেল। আল খেল্লা তাদের পা পর্যন্ত জামা, মাথায় বড় পাগড়ি, মুখ ভরা দাড়ি, হাতে তসবিহ, নূরের মতন চেহারা, পীরের মতন দেখতে। এরা আমার নবী পাকের দুশমন কেমন করে হবে? সুন্দর চেহারা, আল খিল্লা জামা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। রাসূলুল্লাহ বলছে আছে কাজ্জাব, আমাকে বড় কষ্ট দিচ্ছে। সকাল হয়ে গেল, বাদশা নুরউদ্দিন তার মন্ত্রী জামালকে ডাক দিল, হে মন্ত্রী জামাল, তোমার কাছে একটা সাজেশন নিচ্ছি। আজ 3 দিন হয়ে গেল, নবী পাকের স্বপ্নটা ঝুটা, মিথ্যা বাজে হবে না। আল্লাহ রাসূলকে আমার নবী পাক দুইজন ব্যক্তিকে আমাকে চিনিয়ে দিয়েছে, আমাকে দেখিয়ে দিয়েছে। হে মন্ত্রী জামাল, ওই দুটা ব্যক্তিকে কোন জায়গায় গিয়ে মিলবে, কোন জায়গা পাওয়া যাবে? বাদশা নুরউদ্দিনকে মন্ত্রী জামাল বলেছিল, হুজুর ওই আপনাকে আসামি ধরতে গেলে এলাকায় তামাম মদিনার মানুষকে এক নাইটের জন্য খানা করে সকলকে খানা খাওয়াতে হবে, সকলে খানা খেতে আসবে, আপনি গেটের কাছে কুরজি চেয়ারে বসে থাকবেন। আল্লাহ রাসূল যে দুটা ব্যক্তিকে আপনাকে চিনিয়ে দিয়েছে, নিশ্চয়ই তার চেহারাটা দেখলে আসামি আপনার হাতে ধরা পড়ে যাবে। বিশ্বাস করেন নবী হায়াতুন নবী না মওলা নবী? সকলে বলছেন নাকি একজোড়া দুজোড়া বলছেন? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর দিবস, বিশ্ব নবীর দিবস। হিজবুল্লাহ
নারে তাকবীর। আমার আব্বাজান ভাইজানেরা, আমি কাউকে হাকির করার জন্য বলছি না, অপমান অপদস্থ করার জন্য বলি না, আমার জাতের কল্যাণ ভালাই মঙ্গলের জন্য বলতে চেয়েছি। আমরা নবী করি বটে, নবী দিবস পালন করি। ও ভাই জানেরা, কেমন নবী আমার নবী, কেমন নবী ছিলেন। এক বাক্যে বিশ্ব নবী, জগৎ নবীকে ওই সময় তারা বললে, বাদশা নুরউদ্দিন বলল, হে মন্ত্রী জামাল, তামাম মদিনাবাসীকে দাওয়াত দিয়ে দাও, আমার ঘরে খানার ব্যবস্থা করছি, আমার ঘরে খানা খেতে আসবে, আর আমি গেটের পাশে একটা কুর্চি চেয়ারে বসে থাকবো। ওই ব্যক্তিটা চেহারা খানা দেখলে আসামি ধরা পড়ে যাবে। রাসূলুল্লাহর স্বপ্ন কোনদিন ঝুটা মিথ্যা বাজে হয় না। বিশাল খানা মেজবানি চলছে, যেমন আপনাদের নবী দিবস উপলক্ষে বিশাল খানা, সারা গ্রাম মহল্লাবাসী সকলে খানার ব্যবস্থা আমাদের কমিটিরা করেছে। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে বলবো ওই সময় সকল দেশের মানুষের দাওয়াত দেয়া হলো। বাদশা নুরউদ্দিন উনি কুরসিতে বসে রইল, আবার বিদা নজান কিশোর কিশোরীরা সকলে আপনাকে ওই দরবারে খানাকে চলে গেছে। তাহলে আপনাকে সেই দুইটা ব্যক্তি যাকে স্বপ্ন দেখেছিলাম, ওই দুটা ব্যক্তি আমি বাদশা নুরউদ্দিন আমার দরবারে তো খানা খেতে আসেনি, তো দেখতে পেলাম না। হে মন্ত্রী জামাল, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, আসামি তো ধরা পড়লে না। মন্ত্রী জামাল বললেন, হুজুর এক নাইটের খানা দিলে চলবেনি, হয়তো হেতা সেটা চলে গেছে। আপনাকে বলতে চাই, আপনাকে এক সপ্তাহ ধরে তামাম মদিনাবাসীকে ডে নাইট খানার ব্যবস্থা করতে হবে, তাহলে নিশ্চয় আসামি ধরা পড়বে। বাদশা নুরউদ্দিন বলল, রাসূলুল্লাহর স্বপ্ন মিথ্যা ঝুটা হবে না, নিশ্চয়ই ধরা পড়ে যাবে। হে মন্ত্রী জামাল, তামাম মদিনার মানুষকে দাওয়াত দাও, আমি বাদশা নুরউদ্দিন এক সপ্তাহ আমার রুটে নাই খানা চলবে। আমার দেশের আবার বিদা নওজওয়ান কিশোর কি সকলে আমার গতে খানাকে তারা চলে যাবে। কিতাব এসেছে এক সপ্তাহ খানা চলছে, বাদশা নুরউদ্দিন বসে রইলে, ওই দুটা ব্যক্তি খানা খেতে আসলে না। বাদশা নুরউদ্দিন বলে, হে মন্ত্রী জামাল, এক সপ্তাহ হয়ে গেল, কোটি কোটি টাকা খরচ করলাম, সেই দুটা ব্যক্তি তো আমার দরবারে খানা খেতে আসেনি। মন্ত্রী জামাল বলল, হুজুর চলুন মদিনার মসজিদ নববী শরীফে মদিনা ইমামকে আমরা জিজ্ঞাসা করব, ওই দুটা ব্যক্তি আমাদের দরবারে কেন আসেনি। বাদশা নুরউদ্দিন মন্ত্রী জামালকে বললে, ও মদিনার মসজিদ নববী শরীফের ইমাম, আপনি কি বলতে পারেন আমি বাদশা নুরউদ্দিন আমার দরবারে মদিনার কোন মানব খানা খেতে বাদ দিয়েছে? মদিনার মসজিদ নববী ইমাম সাহেব বলল, হে বাদশা নুরউদ্দিন, ও মন্ত্রী জামাল, তামাম মদিনার বিদা নওজওয়ান কিশোর কিশোরীরা সকলে আপনার খানা খেয়েছে, কেবলমাত্র আপনার দরবারে দুইজন আল্লাহর ওলি খানা খেতে যায়নি গো। আমরা যাকে পীর বলে মেনেছে, হয়তো আপনি বাদশা মানুষ, আপনার টাকায় ভেজাল থাকতে পারে, তারা ওলি মানো পীর মানো ইবাদতে রত হয়ে রয়েছে, এই জন্য আপনার দরবারে খানা খেতে যায়নি। আমার আব্বাজান ভাইজানেরা, জেনে রেখে দিয়ে দিন, ওই সময় এক বাক্যে বাদশা নুরউদ্দিন বলেছিল, ওগো মদিনার মসজিদ নববী শরীফে ইমাম, আমি সেই পীরের কাছে মুরিদ হব, একটু নিয়ে চলো, আমি তাদের চেহারাটা দর্শন করব। মদিনার মসজিদ ইমাম সাহেব বলল, হে বাদশা নুরউদ্দিন, হে মন্ত্রী
জামান আপনাকে ওই দুটা বেদাতরে ইবাদত করনেওয়ালা ওরা আপনাকে ফায়সার সময় কাটে দেয় না। একজনা কোরআন তেলাওয়াতে রতর হয়ে আছে, একজন কোরআন তেলাওয়াত অবস্থায় নামাজের হালাত ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। হে বাদশা নুরুদ্দিন, ওই ব্যক্তিকে আপনাকে এক বাকে পাওয়া যাবে না। বাদশা নুরুদ্দিন বলে আমি একটু দেখবো, আমি একটু যাব। ওই সময় বলুন ঠিক আছে, আপনাকে নিয়ে যাওয়া হবে। সেটাই গিয়ে একটা গেট লাগিয়ে দেওয়া রয়েছে, ওই গেটের কাছে চলে গেল। গেটের কাছে দাঁড়িয়ে বাদশা নুরুদ্দিন সবাই বললে, ওই সময় দাঁড়িয়ে দরওয়ানকে বলে মদিনার মসজিদ নববী ইমাম সাহেব বলল, ওই সমাবাস করে বললে জানিয়ে দিলে। ওই সময় বলল, হে বাবা দরওয়ান, দরজাটা খুলে দাও। ইনি হলো বাদশা নুরুদ্দিন, এরা মন্ত্রী জামান, আল্লাহর ওলির সাথে মোলাকাত করতে যাবে। দরওয়ান বললে হুজুর প্রবেশ নিষেধ আছে, ঢোকা যাবে না, যাওয়া যাবে না। বাদশা নুরুদ্দিন বলে একটু আপখানি আমাকে যেতে দাও, আমি বিরক্ত করব, কথা বলবো না, সালাম কালাম দেব না, আল্লাহর ওলির চেহারাটা দর্শন করে যাব। আছে দেখি আছে স্টেশন কবির ওরা মরেছিলেন, গিয়েছে ভাতিজা বলে চাচা এসেছো একটু চা খাও না গো। বলছে হেতা সেটা খাওয়া দাওয়া করি না, পীরের কাছে মুরিদ হয়েছি তো হিসাব করে চলি। খবর দিয়ে দেখে চাচা ব্যবসাদারের সুদের টাকা দিয়ে শরীরে রক্ত শোষণ করবে বলে তাই তসবি হাতে করে কলা কতিল্লারা মূলকতিল্লারা করছে, ঘুরে বেড়াচ্ছে। এক বাকে দাঁড়িয়ে গেল, বারবার বলা বিনিময়ে ও ভাই জাব্বা জানেরা, বাদশা নুরুদ্দিন অনুরোধ করা বিনিময়ে দরওয়ান দরজা খুলে দিয়েছে। ভিতরে প্রবেশ করে দেখলেন সেই দুটা ব্যক্তি ঘরে না, কিছু বেদিন সামান থালা পিয়ালা বর্তন পড়ে রয়েছে। বাদশা নুরুদ্দিন বলল, ও মদিনার মুসলিমান, আমি যে আল্লাহর ওলির সাথে মোলাকাত করতে আসলাম, আমাদের সাথে তো মোলাকাত হলো না, পীর সাহেব কোথায় রয়েছে? দরওয়ানকে জিজ্ঞাসা করা হলো। দরওয়ান বলল, হে মদিনার মুসলিমান, হে মদিনা আলেমেরা, আল্লাহর ওলি আপনাকে এই ঘরের ভিতরে একটা গোপন আন্ডারগ্রাউন্ড ঘর রয়েছে, ওই ঘরের ভিতরে ইবাদতের মতো হয়েছে। আমার আব্বাজান ভাই জানেরা ওই জায়গায় আপনাকে পড়ে রয়েছে, ওই সময় কোথায় রাস্তা আছে? দরওয়ান বলে দিল, হে বাদশা নুরুদ্দিন, ওই যে ফল সাদা পাথরটা দেখা যাচ্ছে, ওর একটা সুইচ আছে, ওই সুইচটা টিপে দিলে ওই পাথরটা হুটে সরে যাবে। পাথরটা হুটে গেলে ওই জায়গায় একটা দরজা আছে, দরওয়ান আছে, ওই দরওয়ান আপনাকে ঢুকতে দিলে আল্লাহর ওলির সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। বাদশা নুরুদ্দিন তিনি বললেন, আমার সুনি বন্ধু আব্বা জানেরা, আমার আব্বা জান ভাই জানেরা, জেনে রেখে দিয়ে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কে যাও মদিনাতে তুমি, কে যাও মদিনা, আমার সালাম টুকু পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাই জানেরা ওই সবাই যখন দাঁড়িয়ে গেল, দরওয়ানকে বললে, ওই দরওয়ান বলল, ও মদিনার মুসলিমান, ভিতরে প্রবেশ নিষেধ আছে, আল্লাহর ওলিরা
কথা বলতে পারবে না। একজন নামাজে রত হয়ে রয়েছে, আর একজন কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে বসে রয়েছে। আপনাকে খলন হয়ে বিরক্ত হয়ে যাবে। বাদশাহ নদী বলল, এ বাবা দরওয়ার, আমি বিরক্ত করব না, আল্লাহর ওই চেহারাটা দর্শন করে চলে যাব। বারবার অনুরোধ করা বিনিময় দরজা খুলে দিয়েছে। ওই সময় বাদশাহ নুরউদ্দিন মন্ত্রী জামালকে নিয়ে মদিনার মুসলমান তামাম আলিমরা দাঁড়িয়ে আছে। বাদশাহ নুরউদ্দিন চেহারা দিয়ে তাকে চিৎকার করে বললে, ওগো মদিনার মুসলমান ইমাম, এই সেই দুইজন কাজ্জাব, আল্লাহ রাসূলকে এই দুটা ব্যক্তি বড় কষ্ট দেয়। বাদশাহ নুরউদ্দিনের কথা শুনি মদিনার আলেমরা চিৎকার করে কেঁদে উঠেছে। হে বাদশাহ নুরউদ্দিন, এমন কথা ব্যবহার করবেন না। যারা এত ইবাদত করে, রাসূলুল্লাহ মাজার জিয়ারত করে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, ওরা 9 ওয়াক্ত নামাজ পড়ে, যারা তাদেরকে আমরা পীর বলে মেনে মুরিদ হয়ে গেছি, আপনি ওদেরকে তহমত দেবেন না। ওই সময় বাদশা বলল, আল্লাহ নবী যাদের ঝুটা মিথ্যাবাদী বলে দিয়েছে, আমি বাদশা নবীদের সাথে বেয়াদবি করলে কোনো গুনাহ হবে না। ওই সময় বলছে, হে নামাজ পড়নেওয়ালা, নামাজ বন্ধ করে দিয়ে দাও। হে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআন পড়া বন্ধ করে দাও। মদিনার আলেমরা ঝরঝর করে কাঁদছে। বাদশাহ নুরউদ্দিনকে বললে, হে বাদশাহ নুরউদ্দিন, এত বড় বেয়াদবি করবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কি বলে মুখ দেখাবে? হাক্কানি পীরদের তহমত দেবেন না, অপবাদ দেবেন না। বাদশাহ নুরউদ্দিন বারবার বললে, নামাজ পড়া বন্ধ করে দাও, কোরআন পড়া বন্ধ করে দাও। যিনি কোরআন তেলাওয়াত করছিল, ওই ব্যক্তিটা কোরআন পড়া বন্ধ করে দিয়েছে। যিনি নামাজে মশগুল ছিল, যত নামাজ বা বন্ধ করতে বলে, তত লম্বা রুকু সিজদা করে আপনাকে টাইমটা কাটিয়ে দেয়। নামাজে ওই ব্যক্তিটা ছেড়ে দেয় না। বাদশাহ নুরউদ্দিন অবাক হয়ে গেল, অধৈর্য হয়ে গেল, অতিষ্ঠ বিরক্ত হয়ে গেল। শেষ মুহূর্তে সিজদায় চলে মাথা তোলে না, রুকুতে মাথা ওঠায় না। বাদশাহ নুরউদ্দিন ওই ব্যক্তিকে ঠেলে জমিনের মাটিতে ফেলে দিয়েছে। মদিনার আলেমরা চিৎকার করে কেঁদে বলল, হে বাদশাহ নুরউদ্দিন, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি বলে জবাব দেবে? কোন ব্যক্তি মসজিদে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে থাকে, নামাজে হালাতে দাঁড়িয়ে যায়, কোন নামাজি যদি ওই তাহরিমা বাদ অবস্থায় নামাজি দাঁড়িয়ে রয়েছে, ও সম্মুখে আসা যাওয়া করলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই নামাজি ব্যক্তির সম্মুখ ওই ব্যক্তিটা বেয়াদবি করা বিনিময় 70,000 বছর ওই ব্যক্তির সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে। ওই সময় আলেমরা বলল, মদিনার মুসলমান বলল, হে বাদশাহ নুরউদ্দিন, আপনি নামাজে হালাতে বেয়াদবি করেছে, কিয়ামতের দিনে কি বলে জবাব দেবে? আল্লাহ রাসূলের কাছে কি বলে মুখ দেখাবে? ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছে। ওর পায়ের তলা ছিল যে জানাজা নামাজের পাটি। বাদশাহ নুরউদ্দিন ওই পাটিটা ছিনিয়ে কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে দেখতে পায় ওর পায়ের তলাটা ফলস সাদা পাথর লাগানো রয়েছে। ওই পাথরটা একটু টেনে হটিয়ে দিয়েছে। ওখান থেকে আপনাকে দড়ি মেপে মেপে বিশ্ব নবীর মাজার মুকাদ্দাস পর্যন্ত মাপতে শুরু করলে বাদশাহ নুরউদ্দিন বলল, আল্লাহ রাসূল যাক আমাকে ওই দুটা ব্যক্তিকে চিনিয়ে দেয়,
এক বেগত দূরে দাঁড়িয়ে রয়েছে। আমি আপনাকে এখান থেকে বিশ্বনবীর মাজার মুকাদ্দাস পর্যন্ত আমি মেপে দেখলাম, ওই দুটা ব্যক্তি মাটি কাটতে কাটতে একটা বেগত বাকি রেখেছে। ওরা বিরত রেখে দিয়েছে, জানি না আল্লাহ রাসূলের লাশটা আমরা যে কবরটা খুঁড়ে ফেললাম, ভিতরে সুড়ঙ্গ রাস্তাতে ঢুকে গেলাম, লাশটা কোন পথে পালিয়ে যাব। মদিনার মানুষ যদি আমাদের দেখে ফেলে আমাদের কতল করে ফেলবে। আল্লাহ নবী নূর নবীকে কোন পথ দিয়ে আমরা নিয়ে চলে যাব? একটু বিরত রেখে দিয়েছে। ওই সময় বাদশাহ তিনি বলে, হে মন্ত্রী জামাল, এই দুটা ব্যক্তিকে হাতে পায়ে দড়ি বাঁধো। এক ভাগে হাতে পায়ে দড়ি বাঁধা হয়েছে। মদিনার আলেমেরা অবাক হয়ে গেল, যাদেরকে আমরা পীর বলে মেনে নিয়েছিলাম, মুরিদ পন্ত হয়ে গেলাম। ইবাদত বান্দি দেখে, এত আপনাকে সুফি সাফা দেখে, এরা আমার নবী দুশমন, আমার জানা ছিল না। বাদশাহ নুরুদ্দিন জিজ্ঞাসা করলে, হে কাজ্জাব, ও দুইজন জঙ্গি, এতদিন তোরা ভাম করে এই মক্কা মদিনা তোরা তয় করলি রে, একটা বার সত্য করে বল কেন করেছি? ওই সময় তারা বললে, দেখুন আমরা জানমার রাশিয়াতে এসেছি কেন? বিশ্ব নবীকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরে একদল ইহুদি নাসারা মক্কায় ঢুকে গিয়েছিল। ওরা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওরা বলেছিল, বিশ্ব নবী দুনিয়ায় জন্ম নিয়েছে, বাপদাদা 14 ধর্মটা দুনিয়াতে মিটিয়ে দিয়ে দেবে। সেই মুসলমানদের নবী বিশ্ব নবীকে আমরা মাটা